আমার স্টেডিয়ামে খেলা, আমার সাপোর্টার, সব কিছু আমার। তো সেই তুলনায় আমার কনফিডেন্স 100% থাকবে, বাট এটা আমরা মাঠে প্রয়োগ করবো ইনশাল্লাহ। আবাহনী ক্যাপ্টেনের এমন বোল্ড স্টেটমেন্ট শুনে দর্শক সমর্থকদের সাহস বেড়ে যাবে বহুগুণে। অথচ পরিবর্তিত পরিস্থিতিতে 2024-25-এর বাংলাদেশ প্রিমিয়ার লিগে অংশ না নেয়ার কথা ভেবেছিল আবাহনী। তবে সেখান থেকে লিগে রানার্স আপ হয়ে শেষ করেছে আকাশী নীলরা। এএফসি চ্যালেঞ্জ লিগ যেহেতু বৈশ্বিক আসর, তাই মাঠে নামার আগে ওরা বাড়িয়েছে স্কোয়াডের শক্তি। মিডফিল্ডে কাজেম শাহ আর শেখ মোরসালিনকে রিক্রুট করেছে তারা, সাথে আছে সুলেমান দিয়াবাতে। মালির এই ফুটবলারের দলবদলের গল্পটাও বেশ আলোড়ন তুলবে। গেল বছর মোহামেডানে ছিলেন সুলেমান দিয়াবাতে, ছিলেন দলটার ক্যাপ্টেন, মোহামেডানকে করেছিলেন প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন, কিন্তু তারপরই করলেন দলবদল, এলেন মোহামেডানের চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীতে। ঠিক তেমনটাই যেমনটা করেছিলেন লুইস ফিগো, গেছিলেন বার্সেলোনা থেকে রিয়াল মাদ্রিদে। দিয়াবাতের দল পরিবর্তনে মোহামেডান দর্শকরা খুশি হবে না মোটেই, আবাহনী সমর্থকদের তাতে থোড়াই কেয়ার। এই কঠিন সময়ে দিয়াবাতের হাত ধরে ঘুরে দাঁড়াতে চাইবে এই ঐতিহ্যবাহী ক্লাবটা, বাজিমাত করতে চাইবে এএফসি চ্যালেঞ্জ কাপে। গোল করতে আবাহনী দিয়াবাতের দিকেই তাকিয়ে থাকবে, একাই হাই ইন্টেন্সিটির ম্যাচ ঘুরিয়ে দিতে জানে সে। তবে একা নন দিয়াবাতে, গোল করার মিশনে এই ফরেন রিক্রুট তার আশেপাশে শেখ মোরসালিনকেও খুঁজে পাবেন। কিন্তু অনেক হাইপ তুলে চিত্রপটে আসা মোরসালিন যেন নিজেকে হারিয়ে খুঁজছেন। বসুন্ধরা কিংসের মতো জায়ান্টের ডেরা ছেড়ে আবাহনীর আকাশী নীল জার্সিটা গায়ে চড়িয়েছেন। নতুন ক্লাবের হয়ে প্রথম ম্যাচেই এই তরুণ হিরো হওয়ার সুযোগ পাচ্ছেন। দুই নতুনের সাথে আবাহনীর পুরনো সেনানী মোহাম্মদ ইব্রাহিমও থাকবেন রাইট উইংয়ে, মন দেবেন স্কোরিংয়ে। এদিকে আবাহনীর তুরুপের তাস হতে পারে জাতীয় দলের ফরওয়ার্ড আল আমিনও। দিয়াবাতে আর এই লোকাল স্কোরারকে একসাথে মাঠে নামানোর ইঙ্গিতও দিয়ে রেখেছেন আবাহনী বস। আমি সবসময় মনে করি যারা টিমের বেস্ট প্লেয়ারগুলো তাদেরকে মাঠে রাখতে, তো প্রয়োজনে আমার ফরমেশন এবং স্টাইল চেঞ্জ করতে করে হলেও আমি সবসময় চাই যে যারা বেস্ট পারফর্মার, যেহেতু এই সিজনের খেলা হয়নি। আক্রমণ ভাগের মতো রক্ষণেও আবাহনীর শক্ত গেরো দেওয়ার সামর্থ্য আছে। সুশান্ত ত্রিপুরা, ইয়াসিনরা সেখানে নেতৃত্ব দেবেন। আর আবাহনীর জাল সামলাবেন ন্যাশনাল টিমেরও নম্বর 1 কিপার মিতুল মার্মা। মুরাস আবাহনীর বিপক্ষে খেলতে এসেছে চার্টার বিমানে চড়ে বিশাল বহর নিয়ে। বোঝাই যায় গায়ের জোরের সাথে পকেটটাও ওদের বেশ শক্তিশালী। সেসব কিছু নিয়েই এএফসি চ্যালেঞ্জ লিগে প্রথমবার এসেই তারা জিততে চায়, এশিয়ান ফুটবল সার্কিটে জানান দিতে চায় নিজেদের অস্তিত্বের। আমি 1 বছর ধরে এই ক্লাবের কোচ হিসাবে আছি। আমরা ইতিমধ্যেই একটা কিরগিজ লোকাল কাপ জিতেছি। তুমি যেমনটা বললে, এশিয়ান ফুটবলে আমাদের অস্তিত্ব জানান দেওয়ার এটা এক দারুণ সুযোগ। এটা আমাদের জন্য নতুন চ্যালেঞ্জ। অবশ্যই আমরা আমাদের সেরা খেলাটাই দেখানোর চেষ্টা করব। অন্যদিকে আবাহনী যখন ঘরের দর্শকের সাহস নিয়ে মাঠে নামবে, তখন একই টুর্নামেন্টে দেশের আরেক বড় ক্লাব বসুন্ধরা কিংস খেলবে কাতারে সিরিয়ার ক্লাব আল কারামা এফসির বিপক্ষে। খেলাটি মাঠে গড়াবে দোহায় বাংলাদেশ সময় রাত 11:30টায়। ফয়সাল হাবিব, 71।